নবী এতটা দরদি, আমরা কাকে ভালোবাসি? যে আমার মধ্যে দরদ দেখায়, যে আমার কোনো কল্যাণ করে, যে আমার কোনো কল্যাণে উপকার করে, কোনো উপকারে এসে আসে, তাকেই তো আমরা ভালোবাসি। তো সবচেয়ে বেশি উপকার তো আল্লাহ নবী আমাদের জীবনের জন্য করলেন। সুতরাং এই জন্য আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। সাহাবায়ে কেরামের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই তারা সাহাবায়ে কেরামকে কতটা ভালোবাসতেন। দেখেন হুদাইবিয়ার সন্ধির সময় ঘটনা। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ নবী যখন মক্কায় হজের উদ্দেশ্যে যাচ্ছেন, প্রতিমধ্যে বাধাগ্রস্ত হলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় তাঁবু গাড়লেন হুদাইবিয়া নামক স্থানে। তখন কুরাইশদের পক্ষ থেকে যখন সন্ধি চুক্তি হবে, কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এসেছিলেন উরওয়া ইবনে মাসউদ। তখন তিনি কাফের ছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সন্ধির প্রস্তাব নিয়ে আসছেন, তিনি এখানে মুসলমানদের মধ্যে শৃঙ্খলা বোধ, রাসূলের প্রতি যে ভালোবাসা, এটা দেখে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছেন। তিনি কল্পনা করতে পারেন নাই যে তখন তো আমার রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান, তো উরওয়া ইবনে মাসউদ খলিফা যখন প্রতিনিধি হিসেবে এসেছে, তখন তো সে এসেছে মূলত একজন রাষ্ট্রপ্রধানের কাছে। তার অবস্থানটা তখন এরকম ছিল যে তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে একটা চুক্তি করতে আসছেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে একজন প্রধান, একজন বাদশাহ, তাকে তার অনুসারীরা এতটা ভালোবাসতে পারে, এতটা সম্মান করতে পারে, আমি আর জীবনে দেখে। তিনি যখন সন্ধি সম্পাদন করে আবার কুরাইশের মাঝে গিয়ে ফেরত গেলেন, তখন তিনি কুরাইশদের উদ্দেশ্যে বললেন যে হে কুরাইশরা, হে আমার জাতি, আমি এমন এক অবস্থা দেখে আসছি। আমি তো আমার জীবনে বিভিন্ন রাজপ্রাসাদে, বিভিন্ন দেশে আমি সফর করেছি। আমি কিসরা, কায়সার, নাজাশী এদের দরবারে পর্যন্ত গিয়েছি, কিন্তু আল্লাহর কসম, ইন রাআইতু মালিকান ফাত ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে এমন কোন বাদশা দেখি নাই, বিভিন্ন জায়গায় আমি সফর করেছি, এমন কোন বাদশা দেখি নাই যার সাহাবীরা, যার সঙ্গী সাথীরা তাকে এতটা ভালোবাসে যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা নবীকে ভালোবাসে। অর্থাৎ আল্লাহ রাসূলের সঙ্গীরা আল্লাহ রাসূলকে এতটা ভালোবাসতে পারে। এবার এর পূর্বে আমি তো বিভিন্ন দেশে ভ্রমণ করছি, সেখানেও দেখছি বাদশা এবং প্রজাদের অবস্থা, কিন্তু এতটা সম্মান ভালোবাসা আমি সেখানে দেখি নাই। সেখানে তিনি কি দেখেছেন? যখন আল্লাহ নবী একটা কথা বলে সবাই চুপচাপ শুনতেন। আল্লাহ নবীর সামনে তারা জোর আওয়াজে কোনো কথা বলতেন না। সুতরাং এই ঘটনা দ্বারা বোঝা যায় আসলে সাহাবায়ে কেরাম জান-প্রাণ দিয়ে ভালোবাসতেন। আর সাহাবারা তো আমাদের অনুসরণীয় আদর্শ, তাদেরকে অনুসরণ করাই আমাদের জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা, তিনি যখন একদম ইন্তেকালের আগ মুহূর্তে, তার ইন্তেকাল হয়ে যাবে এমন অবস্থা, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি খুব বেশি অসুস্থ হয়ে গেলেন। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ফি আই ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আয়েশা, রাসূল কোন দিন ইন্তেকাল করছেন? রাসূল কোন বারে, কোন দিনে তিনি ইন্তেকাল করেন? قالت আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়াউমাল ইসনাইন, সোমবার। আল্লাহ নবী সোমবার ইন্তেকাল করেছেন। তখন আবু বকর জিজ্ঞেস করলেন, ফাআইয়া ইয়াউমিন হাদা, আজকের দিনটা কোন দিন? আর তিনি বলেন, ইয়াউমুল ইসনাইন, আজকের দিনটা হচ্ছে সোমবার। আবু বকর রাদিয়াল্লাহু তখন মৃত্যুর খুব কাছাকাছি অবস্থান করতেছেন, তিনি বুঝতেছেন খুব বেশি দিন বাঁচবেন না। তখন আল্লাহ রাসূল